দুরুসা হুদা মুদার কয়দিন কামান যাবে না হালা ফালাও জালটা তাড়াতাড়ি ফালাও দিয়ে আল্লাহ তাআলা যদি কোনো মাছ রাখতে থাকে তাহলে অবশ্যই জালের মধ্যে উঠবো, কোনো চিন্তা নাই। হুদাই তুমি টেনশন করতেছো করে বেটা, তাড়াতাড়ি ফালাও জাল। আর নৌকা পাইতেছে যে আমার একমাত্র সম্বন্ধীরা, তার শরীরের মধ্যে আন্তাজ বলতে কিছু নেই। আস্তে ধীরে নৌকাটা চালা, তোর তো বুঝা উচিত যে দুলা ভাই কোনোদিনই লোকে জাল টাল টানছে না, এটার লাগে জাল ফালানি সিস্টেমটা তো তোরা বুঝাইয়া দিবি নাকি মেশিনের মতন চালাইতেছিস বেটা। ভাগনা বেটা কেচ্চা টান দো, কাশিনের মধ্যে ধৈর্য জুড়ে টান দো, জুড়ে বারাবার টান দেবো, তাড়াতাড়ি জালটা বিরাও। আমার আশাইরা বয়ে দেখো না, আমি কিন্তু তেমন একটা টানতারি না, আমি জীবনে টানছি বেড়াইতা। আর সম্বন্ধীর কি তা কই আমি হিত হইলো কি আমার যা জায়গা দেখল বই জায়গা মনে করে যে তার বুধ আর কোনো কাজ কাম করানো লাগতো না, সব কাম কাজ মনে হয় যে আমার হাতে করাইবো। হ্যাঁ মানে কামলা রেখেছে না। আর এই মক্কেলটা দেখতেছো এটা হইতেছে আমার চাচাহুর দিকে সম্বন্ধী, তার মাথার যে বুদ্ধি, প্রচুর পরিমাণ বুদ্ধি, নিজ দিয়ে সব বিজে যাইতেছে, উপর দিয়ে 4টা 5টা মেঘের ফুটা বাড়তেছে, হ্যাঁ ছাতা ধরে রাখছে, কেমন জমিদার মনে হয়। দুর্বেটা জালো তো একটা বানাইছো 4-5 হাত লম্বা, মানে এটা টাইনে আনতে আনতে জীবনটা একবারে বাইরে হইতেছে। একটু সুডু মুডু বানাইতে তাড়াতাড়ি লই এলাম, সারা বিল লইয়া তোরা জালে একটা এলাইছ বেটা। দুর্বেটা 46টা দাঁত বাসায় কি যাইও না তুমি যে কোন যাইতে জাল টানতেছো এটা কিন্তু আমি বালা করে দেখতেছি। আমার কি বুন্দা মনে করতেছো নাকি তা বেটা? তোরা তো বেটা বেয়াই লইতে না, তোরা যে অবস্থা, তোরা যে কামলা, তোরা কাছে বেয়া দিব গেলা বেটা। মন আমার দায়িত্বে আছেন, তোরা যারা সম্বন্ধী আছস তোরা বিয়া শাদিটা একটু আগুয়া দেম, আমি একটু কালিতি করবো, আমি একটু মাতবুরি টাটবুরি কইরা দিই, তোরা বেটা একটু আগুয়া দিতে পারিনি। তোরা যাদের কামলা, আমি এই বিপদে আমি নাই। ওইসে মাছ মারা হয়ে গেছে, বাদাম মেরে দিছে গুড়ি ধরার লাগে, বাদাম মে তো যে কামড়াতে যাই কামড়াতে ওই লোকে ফৈরামি করে ওই লোকে কামড়ার 12টা বাজায় তুই তারা দিছে গুড়ি ধরার লাগে, তে হুদায় টানতাছি এটা মাছ তো উত্তর না মধ্যে। ওরে বাপরে, আমার এই সাইডে যাবা চাচা শ্বশুর আমার কাকু, আপনি একটু সুন্দর করে জালরা বাবা ঠান্ডা ধরুন, জানালো কিন্তু ব্যক্তি মাছ ধর মারে বাইরে যাবো। আপনি তো মুরব্বী মানুষ, আপনি সে এত লাগতো আপনি বালা করে জানো নি তা বিষয়। বাহুরে আপনারা ভাই তাই লাগে এত চিন্তা করতেছি মাছ ধরার লাগে, এটা তো আপনি বুঝতেছেন না। আমি যে সময় মাছ মারা আইসি সহ এই সময় লোক আপনারা ছেড়ে না যাবা ইত্রি গপ করে দিচ্ছে, যদি মাছ না লই যেতে তাহলে ইজ্জত থাকতো না। বাহু সকল ভাই সকল একটু জালটার মধ্যে সুন্দর করে টান দিয়ে ধরুন, আলসামি করুন না মাছ মারা, তাইলে যদি আলসামি করুন তাহলে কোনোদিন মাছ পাইতেন না। বাহ বাক্কা মাছ হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যাটা হইতেছে মাছ এখনো শেয়ান হয়েছে না, মানে মাছ বড় হয়েছে না। মাছ বড় হইলে তারপরে যদি জাল টান দেওয়া যেত তাহলে কিন্তু ফুস লয়। এখন শুরু মাছ মাইরে আসলে খাওয়ানটা একদমই ঠিক না। তবে একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যারা ওই লোকে জাল টান দেওয়ার লাগে আমার সম্বন্ধী চাচা শ্বশুর আরেকজন বর্গেরই আছে, তারা যে আইছে তারা কিন্তু এটা টেস্ট করার লাগে আইছে মাছ কতটুকু বড় হয়েছে। তারা কিন্তু ছোট মাছ মারেও না এমনি। হয়তো অনেকেই কইতারেন যে ছোট মাছ তো ছোট মাছ আবার কেমনে বড় হইব। ছোট মাছেরও কিন্তু ভাই একটা বয়স আছে, যদি পর্যাপ্ত পরিমাণ বয়সটা হয় তখন মাছ মারলে কিন্তু আসলে ফোসায়। আর যদি ছোট মাছটাই যদি আরো ছোট থাকতে একবারে ফনা থাকতে যদি আপনি মারে লাইন তাহলে কিন্তু এক লোকে মাছ বিলুপ্ত হয়ে দেবো, দ্বিতীয় লোকে মাছ মারলে কিন্তু ফোসায়ও না। এখন যেহেতু চেক করার লাগে বিলের মধ্যে জালটা লই আয়া পড়ছে, এটার লাগে তারা কইতাছে যে তাহলে 2টা টান দিয়ে যাই দুইলা ওয়াই দিলে দুলাকে রান্দা বান্দা খাওয়ান জীবনে। আমিও তারারে বুঝাই কইছি একবারে ফনা মাছটি মারে লাভ কি, যদি একটু বড় হয় তাহলে আধা বালতি মাছ কিন্তু 1 বালতি হইব, এটা কিন্তু আপনারারই লাভ। খায় না খায় জাল একখান বানাইছে বিশাল বড়, একটু হিসাব করে দেখছুন এই জালটাতে যদি উপযুক্ত যে মাছটি বড় হইব এই সময় যদি একটা টান দেয় তাহলে কিন্তু 1 বালতি মাছ কিন্তু একটা টানের মধ্যে আইব। কাকু তাড়াতাড়ি জালটা টান দেন, বাহু এত বড় জাল বানাইছুন আমার কিন্তু আর ভাল লাগতেছে না, মনটা কইতাছে এখন থয়ে দেতেঙ্গা, টানতাই আছি জাল তো আর শেষ হয় না, এত বড় জাল মানছে বানা নাকি তা হাইরে জালা কিতা যে করতাম। আমি এখন যে টান দিছি এই টানটার মধ্যে মাছ আইছে কতলি জানি না, কিন্তু গরুর লাগে ঘাস কিন্তু অতিরিক্ত আইছে, মনে হইতাছে মাছ মারতে মাইছি না গরুর লাগে ঘাস খাতে মাইছি। ওরে বাবা, আমি তো আগে এটা খেয়াল করছিলাম না। কাকুর গেঞ্জির পিছনে দেয়া কাকুর নাম লেহা, কাকুর মা মনে লিখে দিছে যাতে কাকু না আরা। বাবু আমরা আতাইতেছুন কিতা বড্ডা বন কালি থেকে হালাই দঞ্চনে ছুটু যে বন্ডি আছে এটি আপনারা ছেড়ে নেয় মাছের সাথে ওই লোকে কুট্টা ফেলাইবো না। হইছে তো হালায় যে মাছটি হয়েছে আলহামদুলিল্লাহ। 2টা টানের কথা কইছিলেন, 2টা টান তো দিলাম। এখন লোকে বাড়ির যাওয়ান মাছটি যে সময় বড় হইব শেয়ান হইব এই সময় একবার মাছ মারবেন না আপনারা। কিতা খাইতেন মাছ ছোট মাছ, এটি খাইলে তো ফুসতো না, আর এটি খাইলে লোকে তিতা লাগবো, এটি ভালো লাগতো না, স্বাদ না পাইলে মাছ খাই লাভ কি। আচ্ছা আরেকটা কথা কইতাম তো বললে গেছি, আপনারা খেলা ছোট মাছ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাইলেন যে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার অপেক্ষা রইলাম। আর যে জালটাতে মাছ মারছি আপনারা কার এলাকার মধ্যে আপনারা কোন নামে ডাহুন এই জালটারে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু এটাও লিখে জানাইবেন। যাই হোক অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেন যে, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হারে এটা স্বাভাবিক, ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যে। যাই হোক আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও ফাঁসক নামাজ দাদা করুন যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মানে টান্ডা করে এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।